সেদিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, সেদিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার। তড়িৎ গতিতে পার হইবে টিকিট কাটায় আসে যার। চলাচলে থাকলে তারা সঙ্গে নিবে গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে থাকলে টিকিট কালেক্টর। আছে আমার মুখতার, আছে আমার ব্যারিস্টার, রোজ হাসরে তিনি আমায় করবে পার। আমি পাপী তিনি জামিনদার। জোরে বলেন কথা ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের পরে একজন আলোচনা করতেছিল, এক দুরূদ শরীফের ফজিলতের কথা, রাসূলের সুপারিশের কথা আলোচনা করেছে নাকি, তাই না? তো নবীর মহব্বতে দুরূদ পড়লে লাভ আছে না নাই? কিয়ামতের ময়দানে যে উম্মতের আমলনামায় বেশি বেশি দুরূদ পাওয়া যাবে, তার সুপারিশ আল্লাহর নবী আগে করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ আছে না নাই? আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ আছে না নাই? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে লাভ আছে? অবশ্যই লাভ আছে। এই লাভগুলো যদি আমরা দেখতে পেতাম তাহলে সারাদিন অনর্থক কথা না বলে মানুষ শুধু এটাই বলতে থাকত। ছোট্ট একটা কথা এ সম্পর্কে বলেই আমি আমার মূল আলোচনার দিকে চলে যাব। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলে লাভ আছে না নাই, এর একটা বোঝার জন্য একটা ছোট্ট ঘটনা বলি। আপনারা আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেছেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরে খাদ্যমন্ত্রী হয়েছিল, কি খাদ্যমন্ত্রী, মিশরে তখন অভাব অনটন দেখা, দুর্ভিক্ষ দেখা দেয়। প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ আসতো তার দরবারে খাবার নিতে। নির্দিষ্ট দিনে খাবার দিত কার্ডের মাধ্যমে। কিসের মাধ্যমে? কার্ড দিয়ে। যার কাছে একটা কার্ড থাকবে, যে কার্ড নিয়ে কার্ড জমা দিবে, ওই কার্ড দেখাই একবার খাবার নিতে পারবে। কয়বার? একবার খাবার নিতে পারবে। কিন্তু খাবার নিচ্ছে সবাই, এর ভিতরে এমন এক যুবক আসছে, ওই যুবক প্রথমে সে কার্ড দেখে একবার খাবার নিয়ে গেছে, খাবার রেখে পুনরায় আবার আসছে। পুনরায় যখন আবার আসছে, তখন দায়িত্বশীলরা ইউসুফ আলাইহিস সালামের কাছে ওই যুবককে ধরে নিয়ে গেছে। তুমি তো একবার খাবার নিয়ে গেছো, আবার কেন আসছো? তখন ইউসুফ আলাইহিস সালামকে ওই যুবক বলতেছে যে হুজুর, আমি আবার খাবার নিতে পারবো। কিভাবে নিবা তুমি খাবার? বলতেছে আমি তো খাবার নিতে পারবো বলছি। বলে পারবা, তার যুক্তি কি, লজিক কি তোমার? তো বলতেছে যে আগে প্রথমবার খাবার নিয়েছি, যে আপনি হলেন আমাদের খাদ্যমন্ত্রী, আর আমরা হলাম আপনার জনগণ। জনগণের খাদ্য পৌঁছানোর দায়িত্ব মন্ত্রী, তাই প্রথমবার নিয়েছি। আর দ্বিতীয়বার নিতে আসছি, আপনি হলেন আমাদের নবী, আমরা হলাম আপনার উম্মত, এই হিসাবে দ্বিতীয়বার আমি আবার খাবার নিতে আসছি, আমি এবং এই দাবিতে আমি আবার খাবার পাবো। কথা বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম খুশি হলেন, যুবককে দ্বিতীয়বার আবার খাবার দিতে বলল। ওই যুবক দ্বিতীয়বার খাবার রেখে তৃতীয়বার আবার আসছে। বলেন এবার মেজাজটা গরম না ঠান্ডা? এবার ইউসুফ আলাইহিস সালাম ধমক দেয়, যুবক তোমাকে এক নয় দুইবার তোমাকে খাবার দেওয়া হয়েছে, তুমি তৃতীয়বার কেন আসছো? তখন ওই যুবকও কিন্তু ভয় বলতেছে, হুজুর এবার চিৎকার করে কোনো লাভ নাই, খাবার কিন্তু আমি আবার নিতে পারবো। বলতেছে কিভাবে নিবা? সবাইকে যেখানে একবার করে দেওয়া হলো, তোমাকে দুইবার দেওয়া হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম ওই সময় বলতেছে, হুজুর চিৎকার করবেন না, আপনি একটু আমার দিকে ভালো করে লক্ষ্য করে দেখেন। আপনি কি জানেন যে আমি কে? আমি কোন যুবক আপনি কি জানেন? ইউসুফ আলাইহিস সালাম বলতেছে যে না। তখন ওই যুবক বলতেছে যে হুজুর ভালো করে মনে করে দেখেন, যে সময় মিশরে আপনার আজিজ মিসরির দরবারে জুলাইখা আপনাকে চরিত্রের উপর কালিমা লেপন করে আপনাকে জিনার অপবাদ দিয়েছিল, আপনার দুশ্চরিত্র বলে আপনাকে দোষারোপ করেছিল, সেই দিন মিশরে কিন্তু আপনার কোন আত্মীয় স্বজন ছিল না, কেউ আপনজন আপনার কিন্তু পবিত্রতার সাক্ষ্য দেয় নাই। ওই দিন দোলনার ভিতরে যে শিশুটা আপনার সাক্ষী দিয়েছিল পবিত্র আপনি,
ওই পবিত্রতার সাক্ষী দেওয়ার যুবকটা কিন্তু আজকে আমি। জোরে বলেন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে যুবককে বুকের সাথে ধরলেন আর বলতেছি, দায়িত্বশীলদেরকে ডেকে বলতেছে যে আজকে থেকে এই যুবককে তোমরা চিনে রাখো। এই যুবক যদি দিনে 3 বার কেন 30 বার যদি আসি, এ কার্ড নিয়ে আসলে ওকে খাবার দিবা, কার্ড ছাড়াও আসলে ওকে দিবা, একা আসলেও দিবা, সবার সাথে আসলেও দিবা। যতবার আসবে ততবার তাকে খাবার দেবেন। কেন? মুফাসসিরিন ইকরাম এবং আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি দারুল উলুম দেওবন্দের দীর্ঘ বছরের মুহতামিম ছিলেন। উনি তার খুতবাদের মধ্যে লিখেছেন যে একজন দুনিয়ার একজন মানুষের পবিত্রতার সাক্ষ্য দেওয়ার কারণে যদি একটা মানুষের পক্ষ থেকে তাকে এমন সুযোগ সুবিধা দেওয়া হয় যে মানুষটা প্রত্যেকদিন প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের মধ্যেই প্রতিটা সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা বলে আল্লাহর বড়ত্ব বর্ণনা করে, সুবহানাল্লাহ সুবহান রাব্বিয়াল আযীম বলে আল্লাহর বড়ত্ব বর্ণনা করে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, মজলিসে ওয়াজের মজলিসে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আকাশ বাতাস মুখরিত করে, ওই বান্দাগুলো যেদিন কিয়ামতের কঠিন মুসিবতে আল্লাহর সামনে দাঁড়াবে তাদেরকে আল্লাহ দেখেই বলবে দুনিয়ার বুকে এরা আমার প্রশংসা করতো, এরা পবিত্রতা বর্ণনা করতো। অতএব আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন দিব যে তারা নিজেরাই সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে যদি শুকরিয়া আদায় করার কথা বলা হয়, এজন্য আমি বলবো যে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে এই উম্মতের শ্রেষ্ঠ দল উলামায়ে কেরামদের জবানের নুরানি কথা শোনার জন্য, কোরআন হাদিসের কথা শোনার জন্য এই মজলিসে বসালেন যে মালিক, ওই মালিকের দরবারে আবারও বিনয়ী ও অবনত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে সকল সমস্যারে আওয়াজ করে বলতে বলে সকলে আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুসলমানের আওয়াজ, মুসলমানের সাউন্ড হবে না ডাউন। জোরে কান কি বললাম? মুসলমানের আওয়াজ ডাউন হবে না। মুসলমানের সাউন্ড যেদিন থেকেই ডাউন হয়েছে সেদিন থেকেই পৃথিবীর বুকে মুসলমানরা নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। জোরে কোন কথা ঠিক কিনা? শুধুমাত্র একটা ছোট্ট একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি। তবুকের যুদ্ধের পূর্বক্ষণে রাসূলের কাছে যখন তবুকের যুদ্ধের ঘটনা এই সংবাদ যখন রাসূলের কাছে পৌঁছালো, রাসূল হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাত্র 17 বছরের যুবক তাকে তবুকের ময়দানে প্রেরণ করলেন পর্যবেক্ষণ করার জন্য যে কাফেররা আসলেই যুদ্ধ করতে চায় কিনা। রোমান সৈন্যরা তবুকের ময়দানে 5000 সৈন্য নিয়ে তারা অবস্থান করছে, পিছনে আরো 35,000 সৈন্য আসতেছে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন ওই 5000 সৈন্যর কাছে যেই তাদের কাছে জানতে চেয়েছিল, তোমরা কেন, কোথা থেকে আসছো, কি জন্য আসছো, তোমাদের পরিচয় কি, কি চাও তোমরা? তারা বলেছিল, আমরা আমাদের রোমান সম্রাট আমাদেরকে বিগত 1 বছরের অগ্রিম বেতন এবং বোনাস দিয়ে নিজের পরিবার থেকে চির বিদায় নিয়ে আমরা মুসলমান মদিনায় হামলা করে মুসলমানদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার জন্য আমরা এসেছি। সেদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তোমরা কি মুসলমানদের চেনো? তোমরা কি মুসলমানদের সাথে আগে কোনোদিন যুদ্ধের ময়দানে লিপ্ত হয়েছে? বলে না। বলে তাহলে যাও আগে মক্কার কাফেরদের কাছে শুনে দেখো যে মুসলমান তো তারা যারা 1000 সশস্ত্র বাহিনী বদরের ময়দানে 1000 কাফেরের মোকাবেলায় মাত্র 313 জন নিরস্ত্র, তারা কিন্তু বিজয়ের পতাকা উড্ডীন করেছিল মুসলমানরা। জোরে কোন কথা ঠিক কিনা? শুধু তাই না, আলী রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে যখন এরকম কথা বললেন, তখন ওই রোমান সম্রাট রোমান সৈন্যদের মধ্যে সৈন্য সেনাপতি সে বলল, যুবক তুমি এত ছোট মানুষ, এত বড় বড় কথা বলবে? বলে বড় কথার কি দেখেছো? বড় কথার কি দেখেছো? বলো তোমরা এখানে সৈন্য সংখ্যা কত? বলে 5000। বলে আমি এখানে কয়জন? বলে একজন। বলে আমার হাত কয়টা? বলে 2টা। তোমাদের হাত কয়টা? বলে 10,000। বলে শুনে রাখো, কান খুলে শুনে নাও, একজন মুসলমানের একটা হুঙ্কার শুনে নাও, আজকে আমি এখানে তোমাদের এই 5000-এর 10,000 হাতের মোকাবেলায় আমি আলী মাত্র একটা হাত যথেষ্ট।
এরপরে ওটা আল্লাহ আকবার কালকে বাড়ি যেয়ে বলেন, সকালে খাওয়া দাওয়া করে তারপরে আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আজকে যে সময় আমরা আজ এই ময়দানে বসে শান্ত চিত্তে আমরা ওয়াজ শুনতেছি, এই শান্ত চিত্তে ওয়াজ হ্যাঁ কি হচ্ছে? আচ্ছা অপারেটর ভাই একটু খেলতে আমার সময় লাগতেছে। কম এমনি আসতে আমি দেরি করে ফেলেছি, স্টেজে আমার আরো আগে আসার কথা ছিল। তো কি বলতেছিলাম, যে সময় আমরা আজ এই শান্ত চিত্তে এই বাংলার জমিনে আমরা ওয়াজ শুনতেছি, কোরআন হাদিসের আলোচনা শুনতেছি, কিন্তু বড় আফসোস আজ এই বর্তমান সময়টা মুসলমানদের জন্য বড়ই দুর্দিন। জোরে কোন কথা ঠিক কিনা? আজ যে সময় আমরা এখানে বসে ওয়াজ শুনতেছি, সে সময় ফিলিস্তিনের প্রত্যেক মুসলমান পরিবারের উপর, মুসলমানদের উপরেই মোহর মোহর বম্বিং এবং গুলি এবং বারুদ ছোড়া হচ্ছে। কত বিখ্যাত ফিলিস্তিন মুসলমানদের আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করুক এবং তাদের উপর রহম নাযিল করুক। ফিলিস্তিনের হিফাজতকারী এবং আল্লাহর ঘর বাইতুল্লাহর হিফাজতকারী, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের হিফাজতকারী প্রিয় সংগঠন হামাসের নেতৃত্বে ইসরায়েলের আয়রন ডোমকে ভেদ করে, ইসরায়েলের একেবারে গভীর ভিতরে প্রবেশ করে মাত্র 25 মিনিটের হামলায় আর আক্রমণে অপারেশনে 25 মিনিটের অপারেশনে পুরা বিশ্বের কাফের শক্তির মধ্যে একটা কম্পন সৃষ্টি করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই কম্পনে 24 ঘন্টার মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের পক্ষ নিয়ে বিবৃতি দিতে বাধ্য হয়েছে। শুধু তাই না, বিশ্বের সমস্ত বিধর্মী রাষ্ট্রগুলা সবাই প্রকাশ্যে ইসরায়েলের অবস্থানকে প্রকাশ করেছে এবং পক্ষ নিয়েছে। কিন্তু বড় আফসোস লাগে আজ পৃথিবীর বুকে 52টা মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রনায়কগুলা এক বৈঠকে বসে এই ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পক্ষে একটা বিবৃতি দিতে সক্ষম হয়নি। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ যদি আমি বলবো এই 52টা মুসলিম রাষ্ট্রের মুসলিম রাষ্ট্রনায়কদের অন্তরে যদি ইসলাম এবং মুসলমানের যার্রা পরিমাণ মহব্বত আর ভালোবাসা থাকতো, তাহলে তারা 24 ঘন্টায় শুধু এক নয় দুই নয় 70 থেকে 75 বছর পর্যন্ত পৃথিবীর সর্বপ্রথম কাবা বাইতুল মাকদাস সহ ফিলিস্তিনের মুসলমানদের উপরে 70 থেকে 75 বছর পর্যন্ত এই নির্মম চাতাকলে পিষ্ট হয়ে মুসলমান আর্তনাদ করতেছে রাত দিন 24 ঘন্টা। এরপরেও এই মুসলিম রাষ্ট্রগুলা একেবারে নীরব নিস্তব্ধ। জোরে কোন কথা ঠিক কিনা? এদের অন্তরের মধ্যে যদি সরিষা পরিমাণ ঈমান আর ইসলাম মুসলমানের ভালোবাসা থাকতো, 24 ঘন্টার মধ্যে যদি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রনায়কগুলা এক বৈঠকে বসে 24 ঘন্টার মধ্যে বিবৃতি দিত, আলটিমেটাম দিত, আগামী 24 ঘন্টার মধ্যে যদি ফিলিস্তিনের আর একটা মুসলমানের হৃদয়ে যদি শরীরে আর একটা গুলি ঢোকে, যদি একটা মুসলমান ভাইয়ের রক্ত যদি জমিনে ঝরে, যদি মুসলমানদের গোলাপের পাপড়ি তুললে একটা শিশুর যদি অঙ্গগুলো এরকম খণ্ড বিখণ্ডিত হয়, যত কোনো মুসলিম মায়ের যদি এরকম ইজ্জত নষ্ট করা হয়, তাহলে পৃথিবীর বুকে 200 কোটি মুসলমান বাঁচবে কি মরবে তার চিন্তা পরে একসঙ্গে হামলা করে ফিলিস্তিনের আমাদের পূর্বের আবার ফিলিস্তিনের ঐতিহ্য, নবীদের ঐতিহ্য, এই ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস হাজার হাজার শত শত নবীর মাজার সেখানে রয়েছে। আমার আপনার নবী মেরাজে যখন গেছে তখন সেখান থেকেই তাকে নেওয়া হয়েছে। তার কারণ বারাকনা হাওলাহু লিনুরিয়াহু, আল্লাহর কোরআনে বর্ণনা দিয়েছে এই বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে রয়েছে আল্লাহর বড় বড় নিয়ামত এবং বড় বড় নিদর্শন। এই ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য পৃথিবীর 200 কোটি মুসলমান একসঙ্গে ফিলিস্তিনকে হামলা করে পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলের নাম নিশানা মুছে দেওয়া হবে।
আর একটা মুসলমানকে একটাও নির্যাতিত হওয়া লাগতো না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু বড় আফসোস লাগে, আজ মনে রাখবে মুসলমান, হামাসের নেতৃত্বে 25 মিনিটের হামলায় পৃথিবীর কাফের শক্তিগুলা মেসেজ পেয়ে গেছে, একটা মেসেজ যে মুসলমান একটা জাতি, যার 25 মিনিটের হামলায় দুনিয়ার কুফর শক্তিগুলা ঘরে কম্প শুরু হয়ে গেছে, সব এক হয়ে গেছে। কারণ তারা জানে মুসলমানদের হুঙ্কার, তারা চেনে মুসলমানদের হুঙ্কার। কারণ মুসলমানদের ইতিহাস তো এমন, মুসলমানদের ইতিহাস তো এমন। আজকে আপনারা বলবেন, হুজুর আপনি প্রথম উঠে চিল্লাচ্ছেন কেন? চিল্লাই তো বড় কষ্টে। আজকে যদি মনে করেন আপনার একটা মাসুম বাচ্চা যদি আজকে ক্ষত বিক্ষত, যে ফিলিস্তিনের মুসলমান মায়েরা বাপেরা ছেলেদের, ছোট ছোট ছেলেদের খণ্ড বিখণ্ডিত অঙ্গগুলো উঠে কাফনের কাপড়ে পেছে বুকের সাথে আর কপালের সাথে প্রতিটা অঙ্গের মধ্যে চুমা খাচ্ছে, এটা দেখে কি আপনার আমার চোখে একটু হৃদয়ে কি মায়া লাগে না মুসলমানদের জন্য? আজকে মুসলমান তো ঘুমানো। 25 মিনিটের হামলাটা জানে, কুফর শক্তি জানে যে এই হামাসের 25 মিনিটের হামলাটা যেদিন 25 দিনে রূপান্তরিত হবে, সেদিন পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলের গোষ্ঠীর নাম নিশানা পর্যন্ত পাওয়া যাবে না। কিন্তু আজ এটা আফসোস, শত আফসোস, তারপরেও সত্য বলতে হবে, অধিকাংশ মুসলিম রাষ্ট্রনায়কগুলা গাদ্দার এবং বেঈমান বিশুদ্ধ মুনাফিক। এই মুনাফিকরা মুসলমানদের এত ক্ষতি করেছে যা বিজাতিরা মুসলমানদের এত করতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? আপনারা রাগ করছেন ভাইজান? রাগ করছেন? আপনারা রাগ করছেন? একটু গরম পানি খেয়ে নেব? না, আপনারা আবার অনুমতি না দিলে এই যে আমাদের রেগে পড়ে যায়, বলবেন আবার অনুমতি। আপনারা কষ্ট পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন ভাইরা আমার। আমাদের ইতিহাস, সোনালী ইতিহাস দেখেন, মাত্র 12,000 সৈন্য নিয়ে তারেক বিন জিয়াদের নেতৃত্বে সুদূর স্পেন মধ্য ভূমধ্য সাগর পাড়ি দিয়ে মাত্র 12,000 সৈন্য নিয়ে তদানীন্তনকালের সম্রাট যিনি ছিল রডানিক, 1 লক্ষ বিজাতি নিয়ে 12,000 মুসলমানের সাথে লড়ে পরাজয়, একবার চরম পর্যায়ে পরাজয় বরণ করেছে 1 লক্ষ সৈন্য। রাজা রডারিক এই পরাজয়ের গ্লানি সহ্য না করতে পেরে সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। মুসলমানরা স্পেনের কর্ডোভায়, যেটা স্পেনের রাজধানী, সেই রাজধানীতে একটা সুবিশাল মসজিদ নির্মাণ করেছিল, যে মসজিদের খুঁটির সংখ্যা ছিল 1417টা। জোরে করেন আল্লাহু আকবার। কয়টা? তাতে মনে হয় 3-4 কাতার নামাজ পড়া যাবে। তার খুঁটির সংখ্যা কত? 1417টা। তে মসজিদের মধ্যে বাৎসরিক তোল আলো জ্বালাতে তোল লাগতো 3.5 মণ। কয় মণ? 314 মণ। আর মোমবাতির জন্য মোম লাগতো 3.5 মণ। আর ওই মোম তৈরি করতে যে সুতা লাগতো, এই সুতা লাগতো 34.5 সের। প্রতি জুমার দিন সেখানে 1/2 কেজি চন্দন কাঠ এবং 250 গ্রাম আম্বর জ্বালাইয়া তা দিয়ে সুগন্ধি করা হতো মসজিদ। যে মসজিদের মধ্যে 1 লক্ষ মানুষ একসাথে এক জামাতে নামাজ পড়তে পারত। সেই মুসলমানদের ঐতিহ্য হারিয়ে আজ মুসলমান নিঃস্ব, এবং সেই মসজিদের মধ্যে এখন 2 রাকাত নামাজ পড়ারও কোনো সুযোগ নাই। যে স্পেন ছিল মুসলমানদের সহ্যবীর্যের প্রতীক, সেই স্পেন এখন খ্রিস্টানদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। যেদিন থেকে মুসলমান কোরআন থেকে দূরে, কোরআনকে পিছিয়ে রেখে, কোরআনের তেলাওয়াত বাদ দিয়ে, কোরআনের উপর আমল বাদ দিয়ে মৃত্যুর ভয় তাদের অন্তরে লালন করেছে, সেদিন থেকে আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে এমন একটা অবস্থা তৈরি করেছে যে যেখানেই যায় সেখানেই মার খায়, যেখানে যায় সেখানেই লাঞ্ছিত বঞ্চিত হয়। জোরে কোন কথা ঠিক? তার পরিণতি কি হয়েছিল? তার পরিণতি এমন হয়েছে, পরে রাজা ফার্ডিনান্দ
এবং রানী ইসাবিলা তার নেতৃত্বে 7 লক্ষ মুসলমানকে মসজিদের মধ্যে অবরুদ্ধ করে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে মুসলমান। এটাকে খ্রিস্টানরা এপ্রিল ফুল পালন করে, সেটা ছিল এপ্রিল তারিখের 1 তারিখ। এপ্রিল মাসের 1 তারিখে এই ঘটনা ঘটায়। সেখান থেকে মুসলমানদের স্পেন থেকে চির নিশ্চিহ্ন করে ছেড়ে দিয়েছে। আজও আমরা সেই ঐতিহ্য ফিরে আনতে পারিনি, কারণ মানুষ মুসলমান কোরআন থেকে দূরে দূরে কোন কথা ঠিক কিনা। কোরআন এমন এক সম্পদ, এই কোরআন নিয়ে মুসলমানরা উহুদের ময়দানে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে হাজার কাফেরের মোকাবেলায় বিজয় ছিনিয়ে এনেছে। উহুদের ময়দানে প্রাথমিক অবস্থায় মুসলমানরা পরাজয় বরণ করেও আবার এই কোরআন আর নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানের বদৌলতেই অন্তরে আবার ইমানি শক্তিকে লালন করে পুনরায় কাফেরদের বিরুদ্ধে আবার ঘুরিয়ে দাঁড়াতে সক্ষম হয়েছিল। হুনাইনের ময়দানে এই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানে তারা বিজয় ফিরিয়ে এনেছে। হুনাইনের তবুকের ময়দানে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানে বিজয় ফিরিয়ে এনেছে মুসলমান। আর আজ এই নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের স্লোগানকে বাংলার জমিনে বিতর্কিত স্লোগান বলা হয়। জোরে কোন কথা ঠিক কিনা। সে বাংলার জমিনে লক্ষ মসজিদে আল্লাহু আকবার বলে ধ্বনি দেওয়া হয়। যে বাংলাদেশে বাংলার জমিনে 95% মুসলমান আল্লাহর ঘর মসজিদে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে রুকু সিজদা নামাজ শেষ করে, সেই দেশে যদি আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানকে যদি বিতর্কিত বলা হয়, এদের মতো কপাল পোড়া বাংলার জমিনে আর কেউ হতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা। সম্মানিত ভাইরা আমার, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানটা কি মোল্লার নাকি আল্লাহ? আল্লাহ। আল্লাহ বলেছে ওয়া রাব্বাকা ফাকাব্বির, তাকবীর কার দিবা? আল্লাহ। এজন্য সবাই একটু সমস্বরে আল্লাহর তাকবীর দেই। আল্লাহর নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে আমরা আল্লাহ তাআলার বড়ত্বকে প্রকাশ করি, বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই বলেন নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, দিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান বলেন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান বলেন, সবাই বলেন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ধরে নারায়ে তাকবীর। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছি দুনিয়া জাহান। তলরে তাকবীর দাওরে হুঙ্কার, কররে তুলপার, পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই বলে না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান। তোলো তাকবীর ধ্বনি, তোলো তাকবীর ধ্বনি, ধরায় আরেকবার নারায়ে তাকবীর, ধরে নারায়ে তাকবীর। জাগো আজ গর্জে ওঠো চলো ভাই ফিলিস্তিন, বলেন জাগো আজ গর্জে ওঠো চলো ভাই ফিলিস্তিন। মাজলুম কাঁদে দেখো নাই রাত নাই দিন, খালিদের তলোয়ার হাতে নাও ফের একবার, ওমরের তলোয়ার হাতে নাও আরেকবার। মুসলিমের ইতিহাস দেখিয়ে দাও আরেকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আমি যে আয়াতটা পড়েছি, আয়াতে যাওয়ার আগেই আমি যে কথাগুলা বললাম,
এই যে কারণগুলা, সব কারণগুলা একটাই মাত্র কারণ, সেটাই হলো কোরআন থেকে আমরা দূরে দূরে। কথা ঠিক কিনা? আজ মুসলমানের ঘরে কোরআনের আওয়াজ নাই, কারণ কোরআন এসেছে মানবতার মুক্তির জন্য। কোরআন আল্লাহ তাআলা দান করেছেন, সেই কোরআন আমাদের মাঝে আছে না নাই? আছে না নাই? সবাই আওয়াজ করে বলেন, আছে না নাই? আছে, আমাদের মাঝে আছে, কিন্তু আমাদের কাছে নাই। জোরে কথা ঠিক কিনা? মাঝে থাকলে হবে নাকি কাছে রাখতে হবে? মুসলমান ভালো করে মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাত ইব্রাহিমের ২য় নম্বর আয়াতে কোরআন নাজিলের কারণ বর্ণনা করে দিলেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে আল্লাহু আকবার। আয়াতের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে দুইটা লাভ আছে। লাভ ছাড়া কয় না, লাভে লোহা বয়, বিনা লাভে পোলাও কেউ বয় না। এই জন্য লাভ বলতেন। দুইটা লাভ। কয়টা লাভ? এক নম্বর লাভ হলো, যে ব্যক্তি কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলে, আল্লাহ রাব্বুল আলামিন মওত পর্যন্ত তার কোনো জটিল এবং কঠিন রোগ দেবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটা উপকার হলো, যদি কোরআনে কারীমের তেলাওয়াত শোনার পরে যদি ওই বান্দা আর বান্দি যদি আল্লাহু আকবার বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার মধ্যে ঈমানী নূরের আলোর উজ্জ্বলতা দিয়ে দেয়। আর এই উজ্জ্বলতা মওত পর্যন্ত তার চেহারার মধ্যে থাকে, যার কারণে ঈমানী মওত তার নসিব হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, বিহে আমার, আমি এই কোরআন নাজিল করেছি আপনার কাছে এজন্য, যেই কোরআনটা আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে যাবেন। কার দিকে? আলোর, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। মানবতার দাসত্ব থেকে আল্লাহর দাসত্বের দিকে বের করে নিয়ে যাবে। এবার গোমরাহীর অন্ধকার থেকে হেদায়েতের আলোর দিকে নিয়ে যাবে। আর অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত জাতিকে কোরআনের মাধ্যমে, কোরআনের দাওয়াত দিয়ে তাদেরকে সম্মানের স্থানে বসায় দেবে। এই কোরআন মানবতার পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজিল করে দিয়েছেন। আর এই কোরআন কিভাবে রাসূল দাওয়াত দিবে, কিভাবে বর্ণনা করবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ২ নম্বর আয়াতে আল্লাহ নোট করে দিলেন। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি। বলে দিলেন, হে নবী আমার, আপনার কাছে কিতাব নাজিল করা হয়েছে। এই কিতাবের দাওয়াত যখন আপনি দিবেন, এর ব্যাখ্যা যখন করবেন, তাফসীর যখন করবেন, তখন ফালা ইয়াকুম ফি সাদরিকা, আপনার অন্তরে যেন কোনো দ্বিধা দ্বন্দ্ব না থাকে, কোনো ভয় না থাকে। আপনি নির্ভয়ে মানুষকে কোরআনের দিকে, ইসলামের দিকে দাওয়াত দিবেন। আর এই দাওয়াত দিবেন লিতুনযিরা বিহি, তাদেরকে সতর্ক করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন শেষে জানায় দিলেন, ওয়া যিকরা লিল মুমিনিন। আর এই কোরআন হলো মুমিনদের জন্য নসিহত। কাদের জন্য? আমরা সবাই মুমিন তো ইনশাআল্লাহ। দুই হাত উঠান, দুই হাত দেখাই দেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত মুমিন হিসেবে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, এই কোরআন শুধু আল্লাহ রাব্বুল আলামিন, শুধু এই কোরআনকে, এই 2টা আয়াত আমি আপনাদের সামনে পাঠ করে শোনালাম। তাহলে এই কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়, মানবতার দাসত্ব থেকে আল্লাহর গোলামির দিকে নিয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? অতএব এই কোরআন যতক্ষণ পর্যন্ত আমরা এই কোরআনকে আমাদের কাছে আনতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের উপরে এই জুলুম নির্যাতন চলতে থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, শুধু তাই না, পয়গম্বর আরবি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, এই কোরআন দ্বারা তোমরা বরকত হাসিল করো, কেননা এই কোরআনটা হলো আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহর কালাম। ওয়া খারাজা মিনহু, আর আল্লাহর জবান, কুদরতি জবান থেকে এই কথাগুলা বের হয়েছে। এই কথাগুলা এই কোরআন। জোরে কোন কথা ঠিক কিনা? এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্ত কাদিম, জামিউল ইলম ফিল কোরআনে হাকিম, তাকাসুর আনহু ইফহামুল রিজালি। আল্লাহু আকবার বলেন। এই কোরআনের শক্তি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। কবি বলেছেন, এই যে কোরআন রাখিতাম যদি পাহাড়ের উপরে, দেখিতে তুমি ওই যে পাষাণ দোষে যেত অর্ধগতি হয়ে খান খান। কিন্তু এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মানবতার মুক্তির নবী, নির্যাতিত মানবতার মুক্তির নবী আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিল করে দিলেন। আর তার বদৌলতে আমরা পেলাম এই কোরআন। এই কোরআন যদি কেউ পড়ে, এই পড়লেও নাকি এই কোরআন যদি কেউ ভালোবাসে, ভালোবাসা নিয়ে যদি ওর দিকে কেউ তাকায়, তবু তার নেকি হয়। এই কোরআন যদি কেউ হেফজ করে, মুখস্থ করে, তবু তার নেকি হয়। এই কোরআন যদি কেউ চুমা দেয়, আদর করে, এটা আল্লাহর কালাম, যদি কেউ পড়তেও নাও পারে, যদি পৃষ্ঠা খুলে যদি হাত ঘুরাই, তবু তার পড়ার নেকি আল্লাহ লিখে দেয়। আজকে এই কোরআন থেকে আমরা দূরে। আজকে দেখবেন, ভালো করে মেলায় দেখবেন, সকালে যারা কোরআন পড়তো, আজকে সকালে সে সমস্ত ভদ্রলোকেরা, এই পশ্চিমা লাল কুত্তা, এই বিজাতি গোষ্ঠীরা আমাদের হাতে দিয়েছে পত্রিকা, নিউজ পেপার। যেমন অনেক ভদ্রলোক এবং পাক্কা ইমানদার আছে, যারা দিনের বেলা একটা বারও কোরআন খুলে দেখে না, কিন্তু যদি উনি নিউজ পেপার না পড়ে, যদি খবরের কাগজ না পড়ে, তাহলে ওনার নাস্তা হালাল হয় না। আছে না নাই? যাই জিজ্ঞাসা করে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই পেপারে কোরআনের জায়গায় মুসলমানদের হাতে আজকে পেপার দিয়েছে কারা? মুসলমানদেরকে। শুধু তাই না, মুসলমানদের স্বাধীন সার্বভৌম শুধু ছিনিয়ে নেয়নি, মুসলমানদেরকে আরো অনেক কিছু উপহার দিয়েছে বিজাতিরা। মুসলমানদের আগে লিবাস ছিল, এখান থেকে 70 বছর আগের মুরব্বীদের কাছে শুনে দেখেন, আগে সবাই লম্বা পাঞ্জাবি পরতো, কাবলি জামা। কথা বলেন, কাবলি জামা পায়জামা পরে আগে নতুন বিয়ে করতে যেত না? নতুন বিয়ে করতে যেত পাঞ্জাবি পায়জামা পরে। আর এখন কি পরে যায়? বিজাতিরা পাঞ্জাবি পায়জামার পরিবর্তে আমাদেরকে শার্ট প্যান্ট টাই দিয়েছে, জেন্টলম্যান। তোর কথা ঠিক কিনা? আজকে কোন মুসলমান আগে বাম হাতে আর দাঁড়ায় পান করতো না। এ সমস্ত বিজাতিরা, পশ্চিমা লাল কুত্তরা আমাদেরকে বাম হাতে খাওয়া শিখিয়েছে, চেয়ার টেবিলে খাওয়া শিখিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের মুসলমানদের চেহারার ভিতরে মুসলমানিত্ব, এই নবীর সুন্নত দূর করেছে সমস্ত বিজাতির গোষ্ঠীরা। জোরে কোন কথা ঠিক কিনা? ক্লিন শেভ। আগে তো আগের জামানায়, নবীর জামানায় কাফেরদের মুখেও দাঁড়িয়েছে, দাড়ি কাটা বুঝতোই না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনারা মনে রাগ করছেন? হ্যাঁ, রাগ করছেন? তাহলে এই কোরআন আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। কোরআন নিজে পড়তে হবে, কোরআন আমাদের ঘরের মারা পড়তে হবে, আমার বাচ্চা বাচ্চিরাও কোরআন শিখতে হবে। যদি কোরআন কথা ঠিক কিনা? কোরআনের কি বরকত আছে! আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। বলে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছে, হে নবী, আপনি তেলাওয়াত করেন, আপনার উপরে যে কিতাব নাজিল করা হয়েছে, এই কিতাব আপনি তেলাওয়াত করেন। কিন্তু তেলাওয়াত নবীকে বলেছে, আমাদের তো বলেনি। আমাদের বলেছে নাই?
নবীর পরে বলেছে গুরুত্বটা আরো বেশি হবে, যে নবীর পরে কোরআন নাজিল হলো, ওই নবীকেই কোরআন তেলাওয়াত করতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন। তার নবীর অনুসারীরা পড়া লাগবে না লাগবে না? লাগবে না লাগবে না? আওয়াজ করে বলেন না, লাগবে না লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উত্তুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার পরে নবী আমি যে কিতাব নাযিল করেছি এই কিতাব আপনি তেলাওয়াত করেন। আর এই তেলাওয়াত করলে আর কি করেন? ওয়াকিমুস সালাহ, আপনি নামাজ বাস্তবায়ন করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহু আকবার। নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল অপকর্ম থেকে অবশ্যই নামাজ বিরত রাখে। এই দুইটা কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে আমাদেরকে দিলেন। আর এই দুইটা কর্মসূচি হলো মানব সংশোধনের মূলনীতি। আল্লাহু আকবার। এই দুইটা জিনিস যদি কোনো মানুষের মধ্যে এসে যায়, ওই মানুষের দ্বারা আর কোনো পাপাচার হতে পারে না, আর অন্যায় হতে পারে না। ওই ব্যক্তিটা যার ভিতরে এই দুইটা কর্মসূচি জীবনে বাস্তবায়ন করবে, এদিকে লক্ষ্য করেন ভাইরা আমার, ওই ব্যক্তির জীবনে কোনোদিন সে কোনো মানব রচিত কোন মতবাদের সামনে সে কোনোদিন মাথা নত করা লাগবে না। কোন জাতি তাদেরকে পরাস্ত করতে পারবে না। মাত্র কর্মসূচি হলো কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? মাত্র দুইটা। কয়টা? দুইটা। একটা হলো তিলাওয়াতে কোরআন, আরেকটা হলো নামাজ। এই দুইটা কর্মসূচি যদি জীবনে কোনো মানুষ যদি তার জীবনে যদি বাস্তবায়ন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষ হিসাবে দুনিয়া থেকে ঘোষণা করবে। কি মানুষ? জোরে বলেন কি মানুষ? কারণ আল্লাহ তাআলার এই কালাম হলো এমন শ্রেষ্ঠত্ব, এমন বরকতময় কিতাব, দুনিয়ার বুকে যত সম্পদ আছে আসমান জমিনের মাঝে সব থেকে দামি সম্পদ হলো আল্লাহর কোরআন। কি জোরে বলেন? আল্লাহর কোরআন হলো সবথেকে দামি। কারণ হাদিস শরীফে আল্লাহর নবী বলেন আল কোরআনু আহাব্বু ইলাল্লাহ, কোরআন হলো আল্লাহ তাআলার নিকটে সবথেকে প্রিয়। আল্লাহ তাআলার কাছে কোরআন হলো সবথেকে প্রিয়। মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের থেকেও দামি হলো কোরআন। ওয়া মান ফিহিন্না, আর এই দুবাইয়ের মাঝে যা আছে সবথেকে দামি সম্পদ হলো কোরআন। কি সম্পদ? সবথেকে শক্তিশালী এবং দামি সম্পদ। সম্মানিত ভাইরা আমার, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির যুগে একজন ব্যক্তির সন্তান হয় না। সন্তান না হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মান্নত করেছে, আল্লাহ যদি আমার একটা সন্তান হয় তাহলে আমি আমার ওই সন্তানকে দুনিয়া আসমান জমিনের ভিতরে সব থেকে দামি জিনিস, সব থেকে শ্রেষ্ঠ জিনিস আমি তাকে উপহার হিসেবে দিয়ে দেব। কি বললেন? বলেন কি বললাম? হ্যাঁ, সব থেকে দামি সম্পদ ওই সন্তানকে দান করবে। কি বললাম? বলে সব থেকে দামি সম্পদ আমি দেব। তো এবার দেখা গেছে আল্লাহর কি লীলা, ওই ব্যক্তির একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। কি সন্তান? জোরে বলেন, আওয়াজ করে বলেন, সবাই বলেন কি সন্তান? কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। এখন বিবাহের সময় ঘনিয়ে আসছে, বিবাহের সময়। তখন এই বিবাহের সময় চিন্তায় পড়ে গেছে বাবা, যে সেটা তো একটা আবেগ আপ্লুত অবস্থায় আমি এই মান্যত করে ফেলেছি যে সব থেকে দামি সম্পদ দেব, কিন্তু আসমান জমিনের মাঝে দামি সম্পদ কি? অনেক আলেমুল আমাদের কাছে, মৌলবীদের কাছে, ইমাম মুয়াজ্জিনদের কাছে মাসআলা জিজ্ঞাসা করছে, কেউ সমাধান দিতে পারে না। ওই যুগের শ্রেষ্ঠ আলেম ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, কে? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে, হুজুর এই বিপদে তো আমি পড়েছি, এই বিপদ থেকে কিভাবে মুক্ত হতে পারি আমি, আপনি পরামর্শ দেন, মাসআলা দেন। হুজুর বলতেছে, সত্যি করে বলো তুমি কি বলেছিলে? হুজুর, ওই ব্যক্তি বলতেছে, হুজুর আমার দীর্ঘদিন সন্তান না হওয়ার কারণে আমার স্ত্রীর গর্ভে যখন সন্তান গেল তখন আমি আবেগ আর আপ্লুত অবস্থায় আল্লাহর কাছে এই দোয়া করেছিলাম, আর মান্যত করেছি, আল্লাহ যদি আমার কন্যা সন্তান জন্ম নেয় তাহলে আমি তাকে বিবাহের সময় সব থেকে দামি সম্পদ উপহার দেব আসমান জমিনের মধ্য থেকে।
বলে সত্যি? বলে চিন্তার কোনো কারণ নাই, তুমি বাড়ি চলে যাও আর তোমার ওই মেয়েকে, কন্যা সন্তানকে কালামে পাক শিখায় দাও। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। বলে যাও কোরআন শরীফ শিখায় দাও, আর তোমার ওই কন্যার বিবাহের সময় অন্য অন্য ফুটৌকনের সাথে এক জলদ কোরআনে কারীম তাকে উপহার দাও। কারণ আল্লাহর নবী এখান থেকে 1500 বছর আগে বলে গেছে, আল কোরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব থেকে আল্লাহর কাছে দামি সম্পদ হলো কোরআন। জোরে বলেন আল্লাহু আকবার। এই দামি সম্পদটা আমার কাছে আছে, আমাদের কাছে আছে না আমাদের বাড়িতে আছে? সবার বাড়ি কিন্তু কোরআন শরীফ আছে। সামনে আসতেছে রমজান মাস, ওই সময় দুই একজন মা চাচিরা, চাচা চাচিরা এরা কোরআন শরীফ পড়ে, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে পড়ে। কারণ যুবক ছেলে আর মেয়েরা পড়লে আল্লাহ সওয়াব দেবে না? দেবে? হ্যাঁ দেবে। আমার মনে হয় যে বুড়োদের জন্য আল্লাহ সওয়াব দেয়। যায় না মসজিদের মধ্যে সালাম ফিরাই দিলে যদি নওজওয়ানরা নামাজ পড়তে যায়, সালাম ফিরানোর সাথে সাথে মানে আড়ামোড়া করে যে সালাম ফিরাই না কেন হুজুর? সালাম ফিরাই দিলি পর তাড়াতাড়ি বের করি পর মোবাইলেরটা বের করি পর খেলাধুলি শুরু করে দেয়, ঠিক কিনা? কিন্তু মুরব্বী ক্লাসের শ্রেণীর মানুষ যারা, এরা বসে তাসবিহ পড়ে, জিকির করে, দোয়া করে, ইসরাক পড়ে, আমিন পড়ে। জোরে কোন কথা, ঠিক কিনা? কারণ যুবকরা যদি পড়ে আল্লাহ একটাও সওয়াব দেবে না, এই জন্য এরা পড়ে। নাকি দেবে না? তাহলে এরা তো পড়ে না, কেন পড়ে না? তাহলে মানে আমার তো মনে হয় যে এরা পড়লে মনে হয় সওয়াব দেয় না। বলে যে আমরা পড়ে কি করবো, বুড়ো হয়ে গেলে তখন সওয়াব, এখন সওয়াব নাই, এখন আর পড়ে কাজ। এরকম নাকি বিষয়টা? না, সওয়াব দেবে। বরং তারা যদি আর বেশি করে পড়ে তাহলে তাদের সওয়াব আরো বেশি দেবে আল্লাহ। কারণ তাদের মনটা এখন ছটফট করে চতুর্দিকে ছড়ানো। এরা যদি আল্লাহর দিকে মনোনিবেশ হয়ে যদি নামাজ পড়ে, বুড়াকালের নামাজ থেকে জোয়ানকালের নামাজের দাম আছে না নাই? আছে না নাই? যুবক ভাইরা কারা কারা আছে দেখি যে নামাজ পড়ি 5 ওয়াক্ত। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা এদেরকে তারেক, খালেদ, সাইফুল্লাহর মতো ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। আজকে তো এটা তাসবিহ তালিল কোরআনের কারিমের তেলাওয়াত এর নিয়াত করা যায় না ইনশাআল্লাহ? নিয়াত করা যায় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। বলতেছিলাম এই কোরআন দামি সম্পদ আমাদের ঘরে আছে কিন্তু আমাদের কাছে নাই। আমরা কোরআনের সাথে সম্পর্ক করব তো ইনশাআল্লাহ? করব তো? করব তো ইনশাআল্লাহ কোরআনের সাথে সম্পর্ক? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। কোরআনের সাথে সম্পর্ক করলে লাভ আছে না নাই? লাভ আছে না নাই? এশিয়া, দক্ষিণ এশিয়া মহাদেশের একটা দ্বীপ আছে, দ্বীপটার নাম কি কেউ জানেন? বলেন তো। মালদ্বীপ। কি বলে? মালদ্বীপ। ভারত মহাসাগরের মালদ্বীপ। এই মালদ্বীপের মধ্যে আল্লাহ একটা আশ্চর্য ঘটনা ঘটেছিল। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ আমার দিকে লক্ষ্য করেন। আমার সময়ও প্রায় শেষ। আমি এই কথাটুকু বলে আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, এই মালদ্বীপের মধ্যেই এখান থেকে প্রায় 700 বছর আগের ঘটনা। কত বছর? 700 বছর আগের ঘটনা। এই মালদ্বীপের মধ্যে পৃথিবী বিখ্যাত একজন ইতিহাসবিদ, নাম হলো তার ইবনে বতুতা রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? ইবনে বতুতা রহমাতুল্লাহ আলাইহি। ইনি বিখ্যাত এশিয়া ইতিহাসবিদ। ইনি বিশ্বের প্রায় দেশগুলা ভ্রমণ করেছে। কোন ভ্রমণকালে তিনি মালদ্বীপ শহরে গেলেন, মালদ্বীপে পৌঁছালেন। কিন্তু মালদ্বীপে যখন পৌঁছালেন তিনি নিজেই সফরনামার মধ্যে বর্ণনা করতেছেন যে মালদ্বীপ পৌঁছানোর সাথে সাথেই আমার মনে হলো আমি যেন অন্য একটা জগতে এসে পৌঁছেছি। চতুর্দিক থেকে মসজিদের মিনার থেকে আল্লাহর ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি, আওয়াজ, সুমধুর আওয়াজ, আকাশ বাতাস মুখরিত হয়ে গেছে। আমার কাছে মনে হয় আমি মালদ্বীপের যেদিকে তাকাই মনে হচ্ছে বৃক্ষরাজি, ঘর বাড়িগুলা, তরুলতাগুলা সব আল্লাহর কুদরতি কদমে সিজদায় অবনত। আল্লাহু আকবার। কিন্তু আমার কাছে কৌতূহল জাগলো যে এই মালদ্বীপের মধ্যে আমার জানা মতে, আমি তো ইতিহাসে কোনদিন এই কথা জানতে পারিনি যে কোন ইসলাম প্রচারক সে মালদ্বীপে আগমন করেছে।
কিন্তু বড় রহস্যজনক ঘটনা, এই মালদ্বীপের মধ্যে কোন ইসলাম প্রচারক আসে নাই, তারপরেও কিভাবে এই মালদ্বীপে ইসলামের আলো ছড়ালো? প্রশ্ন আছে না নাই? এখন যদি হুজুরের জায়গায় না থাকি, আমি যদি না থাকি, মাইক যদি চলে, প্রশ্ন হবে না হবে না? যে মাইক চলে, ওয়াজ করে কিনা দেখতে হবে নাকি? হ্যাঁ, কথা বলেন, কথা ঠিক কিনা? ইবনে বতুতা বলেন, আমার এই কৌতূহল নিয়ে হাঁটি হাঁটি পা পা করে আমি আগে অগ্রসর হতে লাগলাম। আর অগ্রসর হয়ে আমি দেখলাম কিছু মানুষের সাথে সাক্ষাৎ হলো। তাদের কাছে জিজ্ঞাসা করলাম, মালদ্বীপের মধ্যে ইসলামের আলো কিভাবে আসলো আমি জানতে চাই। বলে, তোমার পরিচয় কি? বলে, পরিচয়টা পরে দিব, আগে আমাকে এই ঘটনাটা শোনাও। বলতেছে যে, ও আগন্তুক পরদেশ মুসাফির, বহুদিন আগের ঘটনা। আরব বিশ্বের একটা বাণিজ্য কাফেলা, এই ব্যবসার জন্য সমুদ্রের মধ্যে ঝড়ের মধ্যে পড়ে সেটা ডুবে, যে সবাই তার ভিতরে যারা অভিযাত্রী ছিল সবাই সাগরের মধ্যে মৃত্যুবরণ করেছে। কিন্তু আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়ী। একটা মাত্র যুবক, সে একটা কাষ্ঠখণ্ডের উপরে আশ্রয় নিয়ে সে আস্তে আস্তে এই মালদ্বীপে এসে আশ্রয় নিয়েছিল। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। আমার আলোচনাটা কিন্তু এখানেই, এত কথা যা বললাম এটাই আমার সার সংক্ষেপ। সম্মানিত ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, এই যে যুবক আসছে, যুবকটার নাম হলো হাফেজ আবুল বারাকাত। কি বললাম? নামটা হলো, বলেন, একটা হাফেজ সাহেবের নাম বললেও সওয়াব আছে, বলেন, হাফেজ আবুল বারাকাত। এই হাফেজ আবুল বারাকাত ছোট্ট মানুষ, এখনো তার মোষ দাড়িও এখনো চেহারার মধ্যে গজায় নাই, কিন্তু অপরিচিত অচেনা এই জায়গার মধ্যে কোথায় আশ্রয় নিবে সে? আর দেখবেন, অপরিচিত মানুষ যদি এলাকায় আসে, কোন ধনী লোক তাদের আশ্রয় দেয় না, গরিব শ্রেণীর মানুষ আশ্রয় দেয়। কারণ ব্যথার ব্যতীত ব্যক্তি বোঝে, জোরে কোন কথা ঠিক কিনা? অসহায় মানুষের ব্যথা বোঝে, এজন্য তারা কিন্তু আশ্রয় দেয়। ওই হাফেজ আবুল বারাকাতকে আশ্রয় দিল একজন নিঃস্ব বৃদ্ধা মহিলা, তার একটা মাত্র বাচ্চি, তার পরিবারে আর কেউ নাই। হাফেজ আবুল বারাকাত দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, একে একে পেরিয়ে নিজের জীবন সেখানেই অতিবাহিত করতে লাগলো। দূর দারাজ দেশে কিভাবে ফিরবে, কোথায় যাবে? ওই বুড়িমাকে আপন মা বানিয়ে, তার মেয়েকে আপন বোন বানিয়ে, কেমন যেন ভাই বোনদের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে জঙ্গল থেকে পরিশ্রম করে কাঠ কেটে এনে সারাদিন বিক্রয় করে রাত্রে তাদের জন্য খাবারের ব্যবস্থা করত। হাফেজ আবুল বারাকাত গোপনে গোপনে কিন্তু ইসলাম ধর্ম মুসলমান সে, আর সে নামাজ পড়তো, কোরআনে কারিমের তেলাওয়াত করত। একদিন ঘটনাক্রমে সে জঙ্গল থেকে কাঠ কেটে নিজের বাড়িতে যখন আসছে, এসে দেখতেছে তার বৃদ্ধা মাও কান্নাকাটি করে, তার মেয়েটাও চিৎকার করে কান্না করতেছে। এবার হাফেজ আবুল বারাকাত এসে বলেন, ওগো বুড়িমা, আপনারা কাঁদেন কেন? কি জন্য কাঁদতেছেন? আর কান্নার কারণ কি আমি জানতে চাই। বুড়িমা বলতেছে, বাবাজি, তুমি এই কথাটা শুনে কি করবা? কারণ আজকে আমার একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার একটা মেয়ে, রক্তের রক্ত দুনিয়ার বুকে বেঁচে ছিল, আজকে তার জীবনের আজকে অন্তিম সময় এসে গেছে। বলে, কি বলেন কি? আমি তো কিছুই বুঝি না, দিব্যি সুস্থ মানুষ সে মারা যাচ্ছে কি করে? আপনি কি বলেন? বলতেছি, ওই বৃদ্ধা তখন ইশারা করে, বাড়ির সামনে ইশারা করে দেখালো যে বাড়ির সামনে দেখো, রাজার পক্ষ থেকে সৈন্যরা এসে পাহারা দিচ্ছে। কিছুক্ষণ পরেই আমার এই কন্যাকে নিয়ে তারা এরকম আমাদের এলাকার এই সমুদ্রের পাড়ে একটা মন্দির আছে, আর দীর্ঘদিন ধরে একটা রীতির প্রচলন আছে যে প্রত্যেক বছর নির্দিষ্ট একটা তারিখে ওই মন্দিরের কাছে একটা যুবতী, এরকম একজন ভরা যৌবনা, এরকম উজ্জ্বল যৌবন আবেদনময়ী একজন রবণকে এই সমুদ্রের পাড়ে বিসর্জন দিতে হয়।
আর তার বদৌলতে দ্বীপের মধ্যে এই মালদ্বীপের মধ্যে আমরা নিরাপদে বসবাস করতে পারি। কিন্তু ঘটনা হলো যে এই কে যাবে, কোন মেয়েটা এবছর যাবে, কোন বছর কোন মেয়ে যাবে, এটা নিরূপণের জন্য প্রত্যেক বছর লটারি দেওয়া হয়। আর লটারিতে যার নাম আসবে তাকেই বাধ্যতামূলক যেতে হবে। আর আজকে এই বছর ঘটনাক্রমে আমার এই কন্যা সন্তানের নাম এসেছে। নাউজুবিল্লাহ বলে কষ্ট হয়ে গেছে আপনাদের মনে, হ্যাঁ? বিরক্ত হয়েছেন? শেষ করে দেব নাকি? কারা কারা বিরক্ত হয়েছেন দুই হাত তুলে দেখেন। সম্মানিত ভাইরা আমার, আওয়াজ শুনতেছি? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। প্রধান বক্তা একটু পরে এসে যাবে ইনশাআল্লাহ। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলে, বৃদ্ধ মা, ও বুড়ি মা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না। আজকে আপনার এই মেয়েকে আমি ওই মন্দিরের কাছে যেতে দেব না। আপনার মেয়েকে আপনি পাঠাবেন না। বলে কি বলো? যদি না পাঠাই তাহলে রাজার সৈন্যরা তো শুনবে না। বলে সমস্যা নাই, আপনার এই কন্যা সন্তানের পরিবর্তে আমি আবুল বারকাতের এই চেহারার মধ্যে কোনো দাড়ি ও মোছ নাই, অতএব আপনার এই কন্যা সন্তানের পোশাকটা আমার শরীরে পোশাক পরায় দেন, আর আমি ঘরের ভিতর থেকে উন্নামণি দিয়ে ওদের সাথে চলে যাব। আজকে আমি দেখতে চাই মন্দিরের পাশে যে কি ঘটনা ঘটে। আরে বাবা, খবরদার, তোমাকে আমি যেতে দেব। কারণ বলে তুমি আমার সন্তান পেটে নাও ধরলেও তোমার আমি অনেকদিন লালন পালন করেছি বাবা, তোমার পরে আমার অনেক মায়া। মাসি মাসির দরদ একটা কথা আছে না? এবার বলতেছি না তোমাকে যেতে দেবো না, অবশ্যই আমি যাবো। বলে চিন্তার কোনো কারণ নেই। বুড়িমাকে বোঝালেন, মা ও বুড়িমা, আমি একজন মুসলমান, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমার এই বুকের মধ্যে আছে আল্লাহর কালাম কোরআন। আমি মুসলমান, আর মুসলমান শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে ছাড়া আর কারোর ভয় পায় না। যতই বাংলার জমিনে নাস্তিক মুরতাদরা আমাদেরকে ভারত চলে যেতে বলে, আফগানিস্তান চলে যেতে বলে, পাকিস্তান চলে যেতে বলে, তারা মনে করে যে দেশটা তাদের বাপ দাদাদের কামাই, আর মোল্লারা মনে হয় এদেশের ঘর জামাই। জোরে কোন কথা ঠিক কিনা? তারা কি তাই মনে করে যে বাংলার জমিনে মোল্লারা মৌলবীরা এদেশে ঘর জামাই থাকে? বরং এই বাংলার স্বাধীনতা এই মৌলবীদের অবদান আর রক্তের বদৌলতেই বাংলা স্বাধীন বাংলা তোমরা দেখতে পাচ্ছ। জোরে কোন কথা ঠিক কিনা? অতএব এই স্বাধীন সার্বভৌমত্বে কেউ যদি স্বাধীন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে কোরআনের আল্লাহর এই কালামের আল্লাহর জমিনে এই কালামের প্রচারণায় যদি কোন নাস্তিক মুরতাদ আঙ্গুল উঠায় আর আমাদের এই জবানকে বন্ধ করতে চাই, তাদেরকে বলতে চাই শাহজালালের এই বাংলায়, শাহ মাকদুমের এই বাংলায় এ সমস্ত নাস্তিক মুরতাদদের জায়গা হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলার জমিন মনে করো তোমাদের বাপের টাকায় কেনা, আর আমরা এখানে ঘর জামাই থাকি না। স্বাধীন বাংলার জমিনে স্বাধীনতা নিয়ে কথা বলার ক্ষমতা আর এই পাওয়ার এই দায়িত্ব তোমার আমার কাছ থেকে নিতে হবে না। 1500 বছর আগে বিদায় হজের ময়দানে দাঁড়িয়ে আল্লাহর নবী সকল উম্মতকে সামনে করে কেমন যেন এই ঘোষণা দিয়েছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি কথাও হলেও অন্যের কাছে পৌঁছে দাও। উলামায়ে কেরাম সেই দায়িত্ব পালন করে, কারোর গোলামি করে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা গোলামি করলে কার গোলামি করব? আল্লাহর হুকুম মানলে, তরিকা মানলে কার মানবো? আল্লাহর নবীর। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ আল্লাহর নবী বলে গেছে, তারাকতু ফীকুম আমরাইন ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু আবাদা। জোরে কোন আল্লাহু আকবার। বলে বিদায় হজে আল্লাহ রাসূল বলে গেছে, হে আমার উম্মতেরা শুনে রাখো, মন খারাপ করবে না, চিন্তিত হবে না, ভয় পাবে না। মনে করতেছো নবী আজকে চলে যাবে তোমাদের মাঝ থেকে, তোমাদের কি উপায় হবে? আমি ভয়ের কোনো কারণ নাই, আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। কালামুল্লাহ, বলেন কি? আল্লাহর কালাম, ওয়া সুন্নাত রাসূলি
এবং ও সুন্নতি আর আমার সুন্নত রেখে যাচ্ছি। এই আল্লাহর কালাম আর সুন্নত নিয়ে তোমরা সামনে এগিয়ে চলবে। এর মাঝে যদি কোনো নাস্তিক মুরতাদরা যদি তোমাদেরকে বাধা দিতে চায়, উত্তম এবং উপযুক্ত জবাব দেবে। যে জবাব দিয়েছিলেন উহুদের ময়দানে সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কান কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমানরা সামান্য সময় পরাজয় বরণ করেছে, আবু সুফিয়ান তখন ময়দানে এসে বলতে লাগলো, ময়দানে এসে আবু সুফিয়ান বলতেছে ময়দানে এসে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কি মারা গেছে, আবু বকর ইবনে কুহাফা কি মারা গেছে, ওমর ইবনুল খাত্তাব কি মারা গেছে। কোন জবাব না দেওয়ার পর সে বলতেছে হুবলের জয় হোক, হুবলের জয় হোক, হুবলের জয় হোক। কে বলেছিল? আবু সুফিয়ান সেদিন হুবলের জয়ের ধ্বনি দিয়েছিল। সেদিন আল্লাহর নবী জবান খুলে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি আবু সুফিয়ানের এই কথার উত্তর দিতে পারো না? তখন সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমরা পারি, কিন্তু আপনি শিখাই দেন কি দিয়ে জবাব দিতে হবে। সেদিন আবু সুফিয়ানের এই জবাবে, হুবলের জয়ের জবাবে আল্লাহ রাসূল সেদিন সাহাবীদেরকে বললেন যে তোমরা তাকবীর দাও, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দাও। কাফের বেঈমান সেদিন পরাজয় বরণ করে উহুদের ময়দান থেকে পালিয়েছিল। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, হাফেজ আবুল বারাকাত কি পোশাক পরিধান করে ওই মন্দিরের কাছে রেখে আসা হলো। মন্দিরের মধ্যে আবুল বারাকাত, হাফেজ আবুল বারাকাত ইশার উযু বানিয়ে ইশার নামাজ আদায় করে কোরআনে পাকের তেলাওয়াত করতেছে। কার তেলাওয়াত? কোরআনে পাকের তেলাওয়াত করতেছে। এরপর কিছুক্ষণ পরে তিনি মন্দির থেকে বের হয়ে সমুদ্র উপকূলে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। এমন সময় দেখা যায় দীর্ঘক্ষণ গভীর রজনী, নিস্তব্ধ গভীর রজনীতে সব আকাশ বাতাস কেমন যেন ঠান্ডা হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে। হঠাৎ করে সমুদ্রের ভিতর থেকে এমন একটা বৃহৎ একটা দৈত্য সেখান থেকে বের হয়ে আসলো। দেখতেছে আবুল বারাকাত তার দিকেই ধেয়ে আসছে। এই আবুল বারাকাত দেখতেছে দৈত্যটা তার দিকেই ধেয়ে আসছে, কিন্তু আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাত আল্লাহর কালামের তেলাওয়াত কিন্তু বন্ধ করেনি। কোরআনের তেলাওয়াত করতেছে ঐশী বাণী সুরলিত কণ্ঠে, সুরেলা কণ্ঠে যখন তেলাওয়াত করতেছে, কিছু দূর অবস্থা আগানোর পর দৈত্যটা আর সামনে অগ্রসর হয়ে হাফেজ আবুল বারাকাতের পর্যন্ত পৌঁছাইতে পারল না। পুনরায় যেদিক থেকে আসছে ওই দিক থেকে আবার পুনরায় ফিরে গেল। আল্লাহু আকবার বলেন। এটা কিসের বরকত? কোরআনের বরকত। আজকে যদি প্রত্যেকটা মুসলমানের ঘরে, মুসলমানের কাছে অন্তরে যদি কোরআন থাকতো আর তেলাওয়াত করতো, তাহলে নাস্তিক মুরতাদ বেঈমানরা আর এরকম মুসলমানদেরকে নির্যাতন করতে পারতো না। যেরকম কথা ঠিক কিনা? এজন্য আমরা এই কোরআনকে নিজেদের জীবনে নিজেদের কাছে লাগাবো তো ইনশাআল্লাহ, কোরআনের সাথে ভালোবাসা তৈরি করবো তো ইনশাআল্লাহ। এবার হাফেজ আবুল বারাকাত সকাল যখন হলো, এবার বাদশার সৈন্যরা আসলো লাশ নিয়ে যাবে। তাই মেয়ে মারা গেছে, লাশ নিয়ে যাবে। কিন্তু এসে দেখলো দিব্যি যুবক একটা সন্তান সেখান থেকে বের হয়ে আসছে মন্দিরের ভিতর থেকে। সবাই আশ্চর্যান্বিত হলো, কিংকর্তব্য বিমূঢ় প্রশ্ন করে, যুবক আমাদের সেই যুবতী নারী কোথায়? বলে কোথায় যুবতী নারী? এখানে তো যুবতী বলতে কিছু ছিল না, যাকেই রাখছো সেই হলো আমি। বলো কি তুমি? তাকে ধরে নিয়ে বাদশার দরবারে যাওয়া হলো। বাদশার দরবারে নেওয়ার পর বাদশা বলতেছে, ঘটনা কি সত্য করে বলো। বলে এই ঘটনা, সব ঘটনা শোনালো। শোনানোর পর বলতেছে, আমার বিশ্বাস হয় না, ওই যুবতীকে আমার দরবারে হাজির করো, আমি সব ঘটনার সত্যতা যাচাই করব। ওই যুবতী এবং ওই বৃদ্ধা বুড়ি মাকে উপস্থিত করা হলো। আর ওই যুবকের এই বীরত্ব আর সাহসিকতা দেখি বাদশা সেদিন তার বংশী প্রশংসা করে বলেছিল, যুবক বাবাজি, তুমি কিসের ভয়, কিসের শক্তিতে তুমি এই একাকী, এই ভয়ানক, এই ভয়লা এই রাত্রের মধ্যে এই সমুদ্রের কিনারায় তুমি কি করে কাটালে? সেদিন উচ্চ স্বরে মুসলমানের আওয়াজে আওয়াজ করে সেদিন হাফেজ আবুল বারাকাত বলেছিল, বাদশা ভালো করে শুনেন, মহামান্য বাদশা নামদার, আমি হলাম একজন মুসলিম পরিবারের মুসলিম সন্তান, আমি নবীর উম্মত। আমার দেহের মধ্যে, এই কর্মপক্ষের মধ্যে রয়েছে আল্লাহ পাকের কালাম কোরআন। আল্লাহু আকবার বলেন। এই কোরআন আছে,
যার কারণে আমার কাছে কোনো অপশক্তি আমার কাছে নিকটে আসতে পারে না। এই জন্য আমি কোনো ভয় পাইনি, কারণ ভয় যদি পেতে হয় মুসলমান ভয় পাবে শুধুমাত্র আল্লাহকে। অতএব আমি এই সাহস নিয়েছিলাম। বলে আগামী বছর কি তুমি আবার থাকতে পারবে? বলে হ্যাঁ আমি থাকতে পারবো। কিভাবে তুমি থাকবে? বলে আমি যেটা বললাম এটা সংক্ষেপ করে বলছি, হুজুর এসে গেছি, আমি শেষ করে দিচ্ছি। হুজুর এবার ওই আবুল বারাকাত বলতেছি অবশ্যই আমি পারবো, কারণ আমার অন্তরের মধ্যে কালামে পাক রয়েছে এবং আমি মুসলিম, আমার সাহায্যকারী হিসেবে আল্লাহ আমার সাথে সব সময় থাকবে। অতএব আজকে থেকে কেন, আমি যদি আগামী বছরগুলোর প্রত্যেক বছরেই আমি যদি বেঁচে থাকি, প্রত্যেক রাত্রে প্রত্যেক বছরের ওই নির্দিষ্ট দিনে আমি সেখানে একাকী রাত যাপন করতে পারবো। তখন ওই বাদশা সাথে সাথেই প্রভাবান্বিত হয়ে সাথে সাথে ঘোষণা দিল, যুবক যদি তুমি আগামী বছর আবারও একাকী তুমি এইভাবেই যদি রাত্র যাপন করতে পারো, আমি ঘোষণা দিলাম তোমার ধর্ম সত্য বলে আমি ঘোষণা দেব এবং আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কার বরকত? কোরআনের বরকত। আজকে যদি মুসলমানের কাছে কোরআন থাকতো তাহলে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত হওয়া লাগতো না। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য কোরআনের সাথে সম্পর্ক তৈরি করব। তো আজকে মুসলমান যার সাথে দেখায় ব্যবসায়ী, সেও কয় হুজুর ভালো নেই। সাধারণ ব্যবসা কৃষক, ওর কাছে জিজ্ঞেস করে সরিষা কেমন হলো, ভালো না। ধান কেমন হয়েছে, ভালো না। ব্যবসায়ীর কাছে জিজ্ঞেস করেন ভালো না। কেন ভালো না? আজকে বরকত নাই। কোরআনের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। কোরআনের সাথে যদি সম্পর্ক থাকতো মুসলমানের বরকত আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করতো। জোরে কোন কথা ঠিক কিনা? এক সময় মুসলমানদের তো জায়গা জমি ছিল না, মুসলমান কোরআন নিয়ে আল্লাহর হুকুম আর কোরআনকে যখন সামনে রেখেছে, কোরআন তাদেরকে যুগে যুগে সম্মানিত করেছে, সম্মানের রিজিক দিয়েছে, সম্মানের জীবন দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য আসেন, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান, বলেন সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে।